আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর শান গাই, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দেই, গুনাহ হবে? আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি, এতে কি গুনাহ হবে? তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে? নবীর আমলে দুরূদ ছিল কি ছিল না? নবীর আমলে নাত রাসূল ছিল কি ছিল না? নবীর আমলে সালাম ছিল কি ছিল না? তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে? এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইটা মিছিল কেউ করে নাই। আরে বাবা, আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বদরু আলাইনা। ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয়, যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। তো আজ মানে আস মানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ বলতেছেন কে এলো রে, দেখো 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 আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলে শোনো 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 শোনো, আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শোনো শোনো, অন্ধকারে আমার সুই হারিয়ে গিয়েছিল, সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আল্লাহ বলে এসেছে মা আমেনা দেখেছে, মা হযরতে আয়েশা সিদ্দিকাকে পেয়েছি, আর আমরাও না দেখে সব কিছু বিশ্বাস করেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। তো আজকে এই জন্য বলছে আসমানের সাজ সাজ রব, কিন্তু সেই সাজ সাজ রব যার জন্যে, তার জন্যেই রব সারা পৃথিবী সাজিয়েছেন। আর আমরা বড় ভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আজকের যে রাত্রটা সম্পর্কে ইবনে হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে পৃথিবীতে শুভ আগমন করেছেন, এই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কেন উত্তম একটু ব্যাখ্যা তো করতেই হয়। আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। আমি বলবো আরে বেটা সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা সিন্না না, কথা কন না কেন, ঠিক না বেটে? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদাবান, আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর বলি, ঈদুল আজহা বলি, যা কিছু আছে সব কিছু তো আমার নবীর উসিলায়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে রাত্রটা সাধারণ কোনো রাত, রাত নয়। এই জন্য উলামায়ে কেরাম, আমার পূর্বে আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর, তিনি মিলাদ মিলাদ মাউলুদ মৌলিদ ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে সুন্নিরা যা পালন করে এটা দলিলের বাইরে করে না, দলিলের ভিতরেই করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটা নিয়ে কওমীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সুন্নিদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, খারিজির মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা, তাদের মধ্যে নবীর শুভ আগমন নিয়ে কোনো ধরনের ইখতিলাফ নাই। নবী শুভ আগমন করেছেন, এটা তারাও মানে আমরাও মানি। নবী দুনিয়াতে এসেছেন, যদি কেউ বলে নবীর মিলাদ মানে না, তাহলে সেই লোকটা হলো মুশরিক। সেই লোকটা কি? মুশরিক। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো বেঈমান। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে হলো কাফের। যদি কেউ বলে নবীর মিলাদ মানি না, সে মুশরিক। এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না, এ মুশরিক হয় কিভাবে? তাহলে আসেন একটু কোরআনের দিকে একটু তাকাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও করে জন্মগ্রহণ করেনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি বলে নবীর মিলাদ নাই, সে তো আল্লাহর সঙ্গে শরীক করলো। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার নবীর শুরু আছে, আমার নবী মা আমানের মাঝে এসেছেন, সেখান থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন কেউ যদি বলে নবীর মিলাদ মানি না, মিলাদ মানি হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি?
জন্ম বৃত্তান্ত, যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না, এজন্য আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না। আমরা বলি আমার নবী শুভ আগমন করেছেন। আমাদের ঘাম নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, এটা বলতে হবে পসিনা মুবারক, এটার নাম হলো আজমতে মোস্তফা। আমাদের পা নবীর ক্ষেত্রে পা বলা যাবে না, এটাকে বলতে হবে কদম মুবারক, এটা হলো শানে মোস্তফা। আমাদের হলো পায়খানা, নবীজির ক্ষেত্রে বলতে হবে পায়খানা মুবারক, এটা হলো সানায়ে মোস্তফা। চিৎকার মেরে আল্লাহু আকবার। এটা হলো মহব্বতের বিষয় রে বাবা। এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত্র। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্য এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কি করি? আমরা নবী পাকের শান গাই। শান গাওয়া কি গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর শান গাই, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহ হবে? আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দেই, গুনাহ হবে? আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ নিয়ে আলোচনা করি, এতে কি গুনাহ হবে? তাহলে এটাকে আপনি বেদাত বললেন কোন দলিলে? নবীর আমলে দুরূদ ছিল কি ছিল না? নবীর আমলে নাত রাসূল ছিল কি ছিল না? নবীর আমলে সালাম ছিল কি ছিল না? তাহলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে? এখন বলেন যে হুজুর এইভাবে তো সিরিয়াল দুইরা মিছিল কেউ করে নাই। আরে বাবা, আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বদরু আলাইনা। ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয়, যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। তো হাত তুলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? নবীর মিলাদ কি সত্য না মিথ্যা? দরুদ পড়া জায়েজ আছে না নাই? কিয়াম করা জায়েজ আছে না নাই? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে না নাই? নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই? নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা করা দরকার আছে না নাই? নবীর 63 বছর জিন্দেগি আমরা সবাই যদি আলোচনা করি এটা কি গুনাহ হবে? যারা বেদাত বলে তারা মন গড়া বলে, যারা বেদাত বলে তারা ফিতনার জন্য বলে, যারা বেদাত বলে তারা হিংসা করে বলে। কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায়া যাচ্ছে, এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা মিলাদুন নবীতে জশ্নে জুলুসের বিরোধিতা করে।